হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। একেবারে পারফেক্ট উপায়ে আজকে দেখাবো আলু কুলচা। আশা করি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম ময়দা। ময়দার পরিবর্তে অবশ্য আটাও ব্যবহার করা যাবে। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু অ ইস্ট। অল্প একটু বলতে ১/২ চা চামচের মতো। আর দিয়ে দিলাম একটুখানি চিনি আর দিয়ে দিলাম লবণ। এরপর একটুখানি তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আরকি। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলো পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এখানে চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করিনি, আমি এমনি নরমাল পানি ব্যবহার করেছি। আমি নরমাল পানি ব্যবহার করে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি আরকি। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন একেবারে শক্তও হবে না আবার নরম হবে না। এটা ঢেকে রাখলাম প্রায় ১-১.৫ ঘন্টার জন্য। এইদিকে চলে আসলাম আলু, মানে ভেতরের পুর। আপনারা এখানে আলুর পরিবর্তে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা নামিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ। তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়েছি জিরার গুঁড়া, আদা রসুন এবং জিরা বাটা দিয়েছি। তার সাথে দিয়েছি এলাচ, দারচিনি গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আপনারা চাইলে আরেকটু নরম করেও করতে পারেন। মানে আলু ভর্তা যেরকম করে তেল দিয়ে এটাকে আরো মসৃণ বানাতে পারেন, আমি ঝরঝরেই রেখেছি। এইদিকে যেই ডোটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা ফুলে, ফুলে উঠেছে। এটা এখন আমি আ ছোট, ছোট ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন এটা ফুলে উঠেছিল। এটা কিন্তু আরো যদি রাখা হয় আর গরম পানি দিয়ে করা হয় আরো বেশি ফুলে উঠবে। একটু গরম জায়গায় রাখবেন তাহলে ইস্টের কারণে এটা ফুলে, ফুলে উঠবে। আমি সফট ডো বানিয়ে নিচ্ছি, তার আগে সবগুলো গোল, গোল করে নিলাম। আমি এই পরিমাণ আটা দিয়ে বানাবো ৪ টা কুলচা বানাবো। আমি কুলচাগুলো আজকে ২ রকম উপায়ে বানাবো। একটা হচ্ছে পানিতে সিদ্ধ করব, আরেকটা হচ্ছে তেলে ভাজবো। দেখব কোনটা কেমন হয় আরকি। আ তো আমি ১ম এই পুরটা দিয়ে নিলাম। দিয়ে হাত দিয়ে একটু টেনে লম্বা করে নিলাম। মানে ভিতরের পুরটা একটু ছড়িয়ে নিলাম। এরপরে রেখে দিব। আবার আরেকটা আমি করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি বেলুন দিয়েও একটু বেলে নিব, যেটা পরে দেখতে পাবেন। এখানে আমি বেলুন দিয়ে সবগুলো একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটু লম্বা ধরনের শেপ করেছি। এটা কিন্তু আপনারা চাইলে পুড়েও করতে পারবেন। মানে যেরকম নান রুটি করা হয় সেরকম পারবেন। ওপর দিয়ে একটু সাদা তিল দিলাম। যে পাশে তিল দিলাম ওই পাশে কিন্তু আমি আটা লাগতে দেইনি। তাহলে কিন্তু তিলগুলো লাগবে না। এরপরে কড়াইয়ে আমি দিয়ে দিলাম পানি। আ তেল না কিন্তু পানি দিয়েছি এবং এর পানির মধ্যে দিয়ে দিলাম আলু কুলচাটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে দিলাম। এটা কিন্তু আ সিদ্ধ হয়ে যাবে, মানে মোটামুটি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। যারা আরকি হেলথ কনসিয়াস তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। এটাও যে খুব বেশি খারাপ লাগে এরকমটা নয়। ওপর দিয়ে একটু আমি ঘি ব্রাশ করে দিয়েছি, যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। এভাবে আমি দুটো করে নিলাম একই প্রসেসে, ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে তেলে ভাজবো। তেলে ভাজার জন্য ১ম এই দিয়ে দিলাম তেল। আমি একটুখানি তেল ব্যবহার করেছি, বেশি তেল ব্যবহার করিনি। আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এরপর একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। এটা কিন্তু ফুলে, ফুলে উঠবে যেহেতু ভেতরে ইস্ট ছিল। দেখতেই পাচ্ছেন কতটা সফট হচ্ছে আরকি। ভিডিওর ১ম এও আমি দেখিয়ে দিয়েছি যে এটা কতটা সফট হয়, কতটা সফট হয়েছে। এভাবে বানালে আশা করি খুবই ভালো লাগবে। এটা কিন্তু ফুলে, ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন নান রুটির মতো চাইলেও আপনারা ভাজতে পারেন। আমি একটু কড়াই ভেজেছি। আপনারা চাইলে নান রুটির মতো এটা পোড়াতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।